আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওটা আপনাদেরকে আবারও স্বাগতম। তো এরই মধ্যে আমি দাঁড়িয়ে আছি এখানে পদ্মা নদীর পাশে, পদ্মা নদী এবং ইন্ডিয়া বর্ডারের পাশে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অবশ্যই আমার একটা আবেদন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। এখন যেটি দেখতে পাচ্ছেন এটা হলো পদ্মা নদী। তো ভাই বলবেন যে পদ্মা নদী শুকনা কেন? তো এটা এখন একটা খরা সিজন, তো তাই এখন শুকনা। আর এগুলো সব চাষ হচ্ছে, বাট কী চাষ হচ্ছে আমি সেটা জানি না। হয়তো বা মসুরি বা এমন ডাল টাইপের হয়তো কিছু হবে এরকমটা। আর ওই যে ওপারে যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন ওগুলা সম্পূর্ণ ইন্ডিয়া। মানে বলতে পারেন পদ্মা নদী বাংলাদেশ এবং ইন্ডিয়াকে বিভক্ত করে রেখেছে। ওই পাশগুলা সবই ইন্ডিয়া। রাত্রের সময় ওগুলাতে তাদের বর্ডারে যে লাইট থাকে লাইটগুলো অনেক সুন্দরই জ্বলে। এখন তো দিনের বেলা, সেজন্য তারা জ্বালেনি। আসলে আপনারা যেরকম শুকনা নদী দেখছেন এই সময়, আসলে নদীটা এরকম থাকে না। আমি গত 3-4 বছর আগেও দেখেছি নদীর পাশে অনেক পানি ছিল, অনেক বলতে বেশ ভালো পরিমাণই পানি ছিল। আর আপনার চর পড়তো ওই যে মিডিলের অঞ্চলগুলোর দিকে চর পড়তো, যেটাতে এখনও চর ইনক্লুড আছে। বাট লাস্ট 2 বছর এত পরিমাণ পলি মাটি পড়া পড়েছে, যার কারণে এই দিকটাও অনেক উঁচু হয়। উঁচু হওয়ার ফলে এদিকেও আর পানি নাই। এখন যদি আপনি পানির সন্ধানে যান তাহলে আপনাকে অলমোস্ট 2.5 থেকে 3 কিলোমিটার এই চর পাড়ি দেওয়া লাগবে। তো একটা সময় বলতে আজ থেকে 20 থেকে 25 বছর আগে এই নদীটা এরকমই ছিল। নদী ছিল অনেক দূরে, এবং এই যে চর অঞ্চলগুলো দেখছেন এই চর অঞ্চলগুলোয় ঘন গাছপালায়, বিভিন্ন প্রজাতির গাছপালায় ভরা ছিল। এবং এই চর অঞ্চলটা ছিল অলমোস্ট এই যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তার লেভেল বরাবর। কিন্তু 20 থেকে 25 বছর আগে আস্তে আস্তে নদী ভাঙন সৃষ্টি হয়, যার ফলে খুব শীঘ্রই এই 2-3 কিলোমিটার নদী ভাঙনের কবলে কবলিত হয়। তার সুবাদে 2012 সালে, আমি যতদূর জানি, আমি রিসার্চ করে বলছি না, 2012 সালে এই যে বাঁধ দেখতে পাচ্ছেন এই বাঁধের প্রকল্প পাস হয় এবং কাজ শুরু হয় 2014 সালে। সম্ভবত 14 বা 15 ফেব্রুয়ারি এরকমটা হবে। হ্যাঁ, এই বাঁধের কারণে তখন নদী ভাঙনের হাত থেকে অনেকটা এলাকার মানুষ স্বস্তি পায়। তো বললামই তো যে লাস্ট 2 বছর ধরে এমন পলি পড়া পড়েছে, যার কারণে চর পড়ে গেছে এবং নদী আছে অনেক দূরে, অনেক বলতে অনেক দূরে। তো আজকের ভিডিওটি এ অবধিই। যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কেমন লাগলো। আর আপনাদের তো বললামই ওই পাশটা পুরোপুরি ইন্ডিয়া, এবং এখানে একটা ছোট্ট ছোট্ট গ্রাম না, এদিকে অনেক গ্রাম আছে ভিতরের দিকে। এটা আপনাকে লোকেশানটা বলে রেখে, এটা হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি শাহজাহানপুর ইউনিয়ন।